আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। একটা খেলে তো পেটও ভরবে না, মনও ভরবে না, মনে হবে সবগুলো আমি একাই খেয়ে নিই। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে আসি। আমি আজকে একটা নতুন রেসিপি দেখাবো। এটা চিতই পিঠা বলতে পারেন বা জালি পিঠা বলতে পারেন, যেটাই বলতে পারেন। এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটাকে আগে আমি কী দিচ্ছি বন্ধুরা দেখতে থাকেন। আমি ডিমটাকে ভেঙে নিব। ডিমটা কিন্তু ফ্রিজ থেকে বার করে রেখে দিবে 10-15 মিনিট আগে, তারপরে কিন্তু ডিমটাই করবে। এবার ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। আর ডিম না দিলেও কিন্তু চলবে, আমি একটু ডিমটা দিলাম। বাচ্চারা যেহেতু খাবে, একটু পছন্দ বেশি করে ডিমটা দিয়ে করলে পরে দেখো ভালোভাবে কিন্তু আমি ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখানে আমি জল নিয়েছি 1 কাপের মতো। আমি জল দিয়ে দেব ডিমের মধ্যে। ডিমের মধ্যে জলটা দিয়ে কিন্তু ভালোভাবে আর একটু গুলিয়ে নিতে হবে। যত ফেটাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। দেখো ভালোভাবে আমি একটু ফেটিয়ে নেব। ডিম জল যেন একসঙ্গে একটা মিশ্রণ তৈরি হয়ে যায়, ওইভাবে কিন্তু গুলিয়ে নিতে হবে। দেখো আমি কিন্তু গুলিয়ে নিলাম। এখানে কিন্তু আমি দুধের প্যাকেট নিয়েছি। দুধের প্যাকেটটা আমি সম্পূর্ণ দিব না, এটা কিন্তু মুদিখানার দোকানেই পাওয়া যায়। দেখো একটু আমি দিয়ে দিলাম, মানে 1 চামচ, ছোটো চামচে 1 চামচ। এবার দুধটা দিয়ে কিন্তু ভালোভাবে গুলিয়ে নিতে হবে। ভালোভাবে গুলিয়ে নেব জালিদার চিতই পিঠাটা। একটু আমি গুলিয়ে নিলাম। এবার আমি একটু লবণ দিয়ে দেব। ছোটো চামচের 1 চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে কিন্তু ভালোভাবে আর একটু গলিয়ে নিতে হবে। চিনিটা গলিয়ে নিতে হবে। এটা না গলালে কিন্তু হবে না, দানা দানা হয়ে থাকবে, কিন্তু পিঠাটা পারফেক্টভাবে কিন্তু তৈরি হবে না। চিনিটা কিন্তু ভালোভাবে আমি গলিয়ে নিলাম। আমি সামান্য এখানে ঘি দিয়ে দিব। সামান্য 1 চামচ ঘি দিয়ে দিলাম ছোটো চামচের। এখানে কিন্তু সাদা তেলটাও ব্যবহার করতে পারো। আমি ঘিটাই দিলাম। ঘিটা দিলে আরও ফ্লেভারটা কিন্তু ভালো লাগবে খেতে। বাচ্চারা পছন্দ করে, বড়রাও পছন্দ করবে, মেহমান আসলে ওরাও পছন্দ করবে। দেখো ভালোভাবে গুলিয়ে নিলাম। আর চিনিটা কিন্তু ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আমার চিনিটা কিন্তু গুলানো হয়ে গেছে। পারফেক্টভাবে কিন্তু আমি গুলিয়ে নিলাম। এখানে আমি ময়দা নিয়েছি। ময়দা না থাকলে কিন্তু গমের আটাটাও নিতে পারেন। আমি 1 কাপের মতো নিয়েছি, যতটি লাগবে অতটি দিব, আমি সম্পূর্ণটা দিব না। আগে এটাকে গুলিয়ে নিই, তারপরে দেখো ভালোভাবে কিন্তু আমি এভাবে গুলিয়ে নিব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, তারপরে বুঝতে পারবে। আর না দেখলে কিন্তু বুঝতে পারবে না। টেনে টেনে দেখলে তো বুঝতে পারবে না, ভিডিওর কোনো অংশ ছুটে যেতে পারে, আর বুঝতেই পারবে না আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম। আর লাইক দিলে কিন্তু বন্ধুরা আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে। আর আমার যদি পাশে থাকতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার কিন্তু চ্যানেলে অনেক পিঠার রেসিপি আছে, নাস্তার রেসিপি আছে, আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। দেখো ভালোভাবে কিন্তু ময়দাটা গুলিয়ে নিব। সম্পূর্ণ কিন্তু গুলানো হয়নি, একটু দানা দানা আছে। এটা কিন্তু আমি এক সাইডে রেখে দেব। এখানে আমি মিক্সিং জার নিয়েছি। আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, আতপ চাল। এটা কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মিক্সিং জারে আমি চালটা দিয়ে দেব। এখানে আমি নিয়েছি 1 কাপের মতো চাল। আমি চালটা দিয়ে দিলাম। এই যে বেটারটা আমি তৈরি করেছিলাম, এটা কিন্তু আমি চালের মধ্যে দিয়ে দেব। একসঙ্গে কিন্তু পেস্ট করে নিতে হবে। দেখো এখানে আমি জল আর ব্যবহার করব না, এটা থেকে কিন্তু সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়ে যাবে।
এটাকে পেস্ট করে নেব। আমি কিন্তু পেস্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর পেস্ট হলো। পেস্ট করে নিলে সব থেকে ভালো, কিন্তু হয়ে যায়, একটু দানা দানা থাকে না। এবার বাটির মধ্যে আমি ঢেলে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, সেম একটা বেটার ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে, একটা ক্রিমের মতো, খুব পাতলা না খুব গাঢ় না, এইভাবে কিন্তু বেটারটা তৈরি করতে হবে। আমার কিন্তু তৈরি হয়ে গেছে, আর এটা কিন্তু গোলানোর আর কোনো দরকার নেই। এখানে একটা বোতল নিয়েছি আমি, এটা কিন্তু জলের বোতল। আর বোতলের মধ্যে কিন্তু আমি বেটারটা দিয়ে দিব। এভাবে কিন্তু আমি ঢেলে দিব। আমি ঢেলে দিলাম একটা বোতলের মধ্যে। এটা কিন্তু আমি ছিদ্র করে নিব, এটা ছিদ্র করে নিতে হবে। ঢাকনাটাকে বোতলের আমি একটু ছিদ্র করে নিলাম। এটা কিন্তু পেরেক দিয়ে আমি করে দিলাম গরম করে, ওটা আমি অফ ক্যামেরায় করে নিলাম, দেখালাম না। তো ভালোভাবে কিন্তু আমি টাইট করে লাগিয়ে নেব। কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। এখানে কিন্তু তেল ছাড়াই জালিদার পিঠাটা তৈরি হয়ে, আমি দেখাচ্ছি বন্ধুরা করে কিভাবে করতে হয়। দেখো এইভাবে কিন্তু ঘুরিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আমি কীভাবে করছি বন্ধুরা দেখতে থাকেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে পিঠাটা তৈরি করছি। সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, আর কতটা জালিদার হয়েছে। এবার আমি উল্টে নেব। এটা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর সুন্দর হয়েছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আমার কিন্তু অনেকগুলো হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটি হয়েছে। আর জালিদার চিতই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।